যারা শত চেষ্টার পরেও ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না, আজকের এই ভিডিওতে 3টি নিয়ম দেখাবো ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার। যে 3টি নিয়ম আপনি অ্যাপ্লাই করলে 100% ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হতে বাধ্য। বর্তমানে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে যে 2টি সমস্যার সম্মুখীন হয়, একটি হলো ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট, এবং আরেকটি হলো চেক ইওর ইমেল বা একটা কোড চলে যায়, কোথায় যায় অনেক সময় কোডটা যায় না, যার কারণে আমাদের সমস্যাটি হচ্ছে। ঠিক আছে, তাছাড়া ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার যে কোনো সমস্যা আজকের এই ভিডিওটি থেকে সমাধান করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনারা আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে ঢুকে যাওয়ার পর আপনারা নর্মালি যেভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করেন সেই অপশনটা চলে আসবেন। ঠিক আছে, তারপর আমরা কোনো পাসওয়ার্ড কোনো কিছু দিব না, তো সরাসরি আমরা কি করব, যে ফরগেট পাসওয়ার্ড নামে একটি অপশন আছে। ঠিক আছে, তো এটা হলো প্রথম ধাপ। আমরা প্রথম ধাপে পর্যবেক্ষণ করে তার পরবর্তীতে আমরা সেকেন্ড ধাপ এবং থার্ড ধাপে যাব। ঠিক আছে, তো ফরগেট পাসওয়ার্ডে দেওয়ার পর আপনারা সেখানে কিন্তু 2টি অপশন দেখতে পাচ্ছেন। সেটার মধ্যে ট্রাই অ্যানাদার ওয়ে নামে যে একটি অপশন আছে, সেই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। সেই অপশনটাতে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে একটি অপশন পাবেন সেন্ড কোড বায়া ফেসবুক নোটিফিকেশন। তো আমরা যেহেতু আমাদের ফেসবুকটা বর্তমানে ইনস্টল আছে বা ফেসবুকটা আমাদের ওপেন আছে, তো আমরা কি করব, সেই অপশনটাতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। তো আমরা সরাসরি দেখতে পারবো যে আমাদের যে কোডটা কিন্তু ফেসবুকের নোটিফিকেশনে চলে গেছে। তো আমরা কোডটাকে সেখান থেকে সংগ্রহ করব বা মনে রাখবো। মনে রাখার পর ক্লোজে দেওয়ার পর আমরা কি করব, ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর আমরা সেই কোডটা সেখানে দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর আপনারা দেখতে পারেন কন্টিনিউ নামে একটি অপশন আছে, সেই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর নর্মালি কিন্তু ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমরা নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিব। যে কোনো পাসওয়ার্ড হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কি করবেন, নেক্সট বাটন অপশন দিতে পারেন। ঠিক আছে, তো আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো সেখানে আমার ফেসবুক আছে এবং ফেসবুক লাইট আছে। তো আমি যে কোনো একটাতে ক্লিক করব। যে কোনো একটাতে ক্লিক করলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গেছে। তার মানে আমার ফেসবুকের যে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবেই কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে প্রায় 60%-এর উপরে। যাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হবে না, তারপরেও তারা কি করবেন, তারা ক্রোম ওয়েব ব্রাউজারে চলে যাবেন। যে কোনো একটা ব্রাউজারে যেতে পারেন। তো আমি সাজেস্ট করবো যে ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পর আপনারা লিখবেন web.facebook.com। ঠিক আছে, তো অতিরিক্ত যদি কোনো অংশটি আসে, সেই অংশটি আপনারা কেটে দিবেন। সরাসরি যদি এভাবে না আসে, তাহলে লগ ইন টু ফেসবুক যে প্রথম যা লিঙ্কটা আসবে, সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে। ঠিক আছে, তারপর আপনারা কি করবেন, তারপর আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। যে নাম্বার বা যে ইমেলে আপনাদের ফেসবুক আইডিটা বা ফেসবুক অ্যাকাউন্টটা খোলা, সেই ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিবেন বা ইমেলটা দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনারা কি করবেন, সেখানে দেখতে পাচ্ছেন নিচে যে আপনারা পাসওয়ার্ডটা থাকবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু কেটে দিবেন। পাসওয়ার্ডের কোনো প্রয়োজন নাই। তো আমরা কি করব, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো সেখানে আবারও ফাইন্ড ইওর অ্যাকাউন্ট নামে একটি অপশন আসছে, সেখানেও আবারও আমাদের নাম্বার বা ইমেলটা কিন্তু দিয়ে দিব। ঠিক আছে, তো সেখানে আমরা সার্চে ক্লিক করব বা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এই নাম্বার বা এই ইমেলে যতগুলো অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টগুলো শো হবে। যে আমার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টে আমি ক্লিক করব। ঠিক আছে, তো দিস ইজ মাই অ্যাকাউন্ট সেই অপশনটি আসে। তো আমরা কি করব, দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর আমরা ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আমাদের কাছে বর্তমানে যেই নাম্বারটা খোলা থাকবে বা যেই ইমেলটা থাকবে বা যে ইমেলে মানে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে, সেই নাম্বারটা দিয়ে দিবেন। সেই নাম্বারটা সেখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর কন্টিনিউতে দেওয়ার পর সেই নাম্বারে একটা কোড যাবে। সেই কোডটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন, সেই কোডটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো আমি বর্তমানে সেন্ড কোড বায়া হোয়াটসঅ্যাপে নিব। ঠিক আছে, নেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটা কোড কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তো আমি কোডটাকে কপি করলাম। কপি করার পর সেই কোডটা কিন্তু পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কন্টিনিউ নামে যে একটি অপশন আছে, সেই অপশনটাতে আমরা ক্লিক করব। সেই অপশনটাতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। ঠিক আছে, বর্তমানে আমাদের সব কাজ কিন্তু শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাকে বলছে। তো আমি নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমার নিজের মতো করে আমি পাসওয়ার্ডটা দিব। ঠিক আছে, তো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা কন্টিনিউ নামের যে একটি অপশন পাবেন, সেই অপশনটাতে মূলত ক্লিক করবেন। তো এখনও যারা আমার ভিডিওতে একটি লাইক করেন নাই, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ও আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন।
তারপর দেখতে পারবেন সেখানে আপনি কি আপনার যে ফেসবুকটা অন্য কোনো অ্যাকাউন্টে যদি অন্য কোনো মোবাইলে যদি লগ ইন থাকে তাহলে কি লগ ইন থাকবে না লগ আউট করে দেবেন। ঠিক আছে, তো আমি লগ আউট করে দিব, অন্য কোনো অ্যাকাউন্টে আমার ফেসবুক অ্যাকাউন্ট থাকার কোনো প্রয়োজন নাই। তো আমি সেখানে দিয়ে দিলাম। তো আমার যেহেতু ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি তার জন্য আপডেট চাচ্ছে, তো আমি আপডেটটাও করে দিলাম। ঠিক আছে, তো আমি কি করলাম, সেখানে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর একটু সময় অপেক্ষা করবেন, তারপর দেখতে পারবেন এরকম একটি অপশন কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আমরা যে অপশনটি আসবে সেই অপশনটাতে ক্লিক করে দিলাম। তো এর ভিতরে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এক কথায় পরবর্তী যে অপশনগুলো আসবে সবগুলোতে আপনারা কন্টিনিউ বা পরবর্তীতে যে অপশনগুলো আসবে যে কন্টিনিউ বা নেক্সট বাটন, সবগুলো বাটন কিন্তু আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনারা অটোমেটিকলি কিন্তু দেখতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমি দেখব আমার ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে কি না। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ইমেলটা আছে, ইমেলে কিন্তু অটোমেটিকলি আমার একটা SMS চলে গেছে যে আমার ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে, সিকিউর অ্যালার্ট পাসওয়ার্ড চেঞ্জ। তো আমি সেখানে দেখাবো যে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা যে চেঞ্জ হয়েছে, আসলে কোথায় থেকে চেঞ্জ করা হয়েছে সব কিছু কিন্তু দেখাবে। ঠিক আছে, তো সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সেখানে নরসিংদী থেকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। বর্তমানে আমি সেই জায়গায় আছি, তার জন্য সেই লেখাটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে মাঝখানে। ঠিক আছে, তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। থার্ড নিয়ম হলো বর্তমানে আপনাদের ফেসবুকটা লগ আউট করে নেবেন। লগ আউট করার পর আপনারা কি করবেন, আপনাদের যে বর্তমানে কিভাবে আপনারা ফেসবুকটা লগ ইন করেন সেখানে আপনারা ইউজ অ্যানাদার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন বা আপনাদের যে ইমেলটা আছে ইমেলটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা ফরগেট পাসওয়ার্ড নামে যে একটি অপশন আছে সেই অপশনটাতে ক্লিক করলে আপনাদের একটা কোড যাবে বা অ্যানাদার পাসওয়ার্ড এখানে দেখাবে, যেইটাই দেখাক না কেন আপনাদের কোডটা দিয়ে সেখানে খুব সহজেই কিন্তু আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। আশা করি এই 3টি নিয়ম যদি আপনি ফলো করেন 100% আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ হবে। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।